আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পরিবর্তনের আভাস স্পষ্ট। 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী 192টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94টি আসনে। আইএসএফ 2টি ও বামেরা 1টিতে এগিয়ে আম জনতা উন্নয়ন পার্টি এগিয়ে রয়েছে 2টি আসনে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এখনও পর্যন্ত আধিপত্য গেরুয়ার। ভবানীপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে এগিয়ে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপি পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে চলেছে বলে প্রত্যয়ী শুভেন্দু অধিকারী। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোট পরবর্তী সময় কোনোরকম হিংসায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন। দলীয় কর্মীদের হতাশ না হয়ে গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ মমতা ব্যানার্জির। জয় তাঁদেরই হবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্বচ্ছতার সঙ্গে গণনার কাজ এগিয়ে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বাস দিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী সরকার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি 192টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94টি আসনে। এছাড়াও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ এগিয়ে আছে 2টি আসনে। একই সঙ্গে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও 2টি আসনে এগিয়ে থাকার খবর মিলেছে। একটি আসনে এগিয়ে আছে সিপিআইএম। কলকাতার 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6 এবং বিজেপি 5টিতে এগিয়ে আছে। উত্তর কলকাতার গণনা নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। কলকাতা উত্তরের 7 বিধানসভা কেন্দ্রে সকাল থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মধ্যে যে কাঁটায় কাঁটায় টক্কর দেখা যাচ্ছিল তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এই পর্যন্ত কোথাও 8ম রাউন্ড, কোথাও 10ম রাউন্ড পর্যন্ত ফলাফল জানা গেছে এবং তাতে যা দেখা যাচ্ছে তাতে কাশীপুর, জোড়াসাঁকো এবং মানিকতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে চৌরঙ্গি এবং এন্টালি বিধানসভা কেন্দ্র এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ফলাফল যেটা জানা যাচ্ছে সেখানে 8ম রাউন্ড শেষে বিজেপির প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী 6000 ভোটে এগিয়ে গিয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতা দক্ষিণের সর্বাধিক নজরকাড়া কেন্দ্র ভবানীপুরে 9ম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 11,580 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রের গণনা নিয়ে আমরা সরাসরি চলে যাব শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে উপস্থিত আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের কাছে। কাশফিন, এই মুহূর্তে ওখানকার কি পরিস্থিতি? হ্যাঁ প্রিয়া, এই মুহূর্তে আমি রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের যেখানে গণনা হচ্ছে, অর্থাৎ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। একদম শেষ খবর পেয়েছি যেটা 9ম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির প্রাপ্ত ভোট 38,328, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট 24,486, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 13,842 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। নোটাতে ভোট পড়েছে 329, ভোট সংখ্যাও কিন্তু যথেষ্ট এখানে। প্রিয়া, ধন্যবাদ কাশফিন। এদিকে বালিগঞ্জ কেন্দ্রে 8ম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 62,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। বেলেঘাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 25,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী 3,000-এর বেশি। এন্টালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের তুলনায় 25,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। জোড়াসাঁকোতে বিজেপি প্রার্থী বিজয় ওঝা 12,000 ভোটে এগিয়ে। মানিকতলায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায় 5,000-এর বেশি ভোটে। রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত 8ম রাউন্ড গণনা শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে প্রায় 6,000 ভোটে এগিয়ে। চৌরঙ্গিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় সামান্য ভোটে এগিয়ে। কাশীপুরে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষের থেকে 2,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম বেশ কিছু ভোটে এগিয়ে। উত্তর 24 পরগনার বিধাননগর কেন্দ্রে শুধুমাত্র কামারহাটি বাদে সব আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1,500-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি প্রায় 6,000 ভোটে এগিয়ে রয়েছেন। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে। কামারহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7,000 ভোটে এগিয়ে।
ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি প্রথম রাউন্ডের শেষে 500 ভোটে এগিয়ে, হাবড়ায় তৃতীয় রাউন্ড শেষে 8,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক। বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর ও ময়ূরেশ্বর আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত বিজেপি 6, টিএমসি 13, আমজনতা উন্নয়ন পার্টি 2, সিপিআইএম 1টি আসনে এগিয়ে। ভোট গণনার সামগ্রিক চিত্র জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের জেলার প্রতিনিধি মামুন ফারুকের কাছে। বেলা বাড়ার সাথে সাথে মুর্শিদাবাদের 5টি ভোট গণনা কেন্দ্রে উত্তেজনাও বাড়ছে। গোটা মুর্শিদাবাদ জেলার মোট 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 10টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 9টিতে তৃণমূল এবং বাকিগুলিতে হুমায়ুন কবির এবং অন্যান্য দল। তার মধ্যে উল্লেখযোগ্য লড়াইয়ে ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তিনিও কিন্তু পিছিয়ে রয়েছেন। রেজিনগর এবং নওদার 2টি কেন্দ্রেই হুমায়ুন কবির তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে রয়েছে। এসডিপিআই সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের থেকে এগিয়ে রয়েছে। ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম। সব মিলিয়ে জেলার রাজনৈতিক মানচিত্রে কিন্তু এবার পরিবর্তনের প্রত্যাশা করছেন মানুষ। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি 3,818 ভোটে এগিয়ে। দুর্গাপুর পূর্বে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পঞ্চম রাউন্ড গণনা শেষে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে। পূর্ব বর্ধমানে বিজেপি 12টি আসনে এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 4টি আসনে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো 11,725 ভোটে এগিয়ে। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,304 ভোটে এগিয়ে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। দার্জিলিং ও কালিম্পং আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ারে 5টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। জলপাইগুড়ি থেকে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে 7টি আসনেই। গণনা কেন্দ্র থেকে 200 মিটার দূরে বিজেপি শিবিরে উল্লাস, আবির খেলা যথারীতি শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল শিবিরে ম্লান মুখে বসে রয়েছেন সমর্থকরা। এই ছবি দেখা গেল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় ক্যাম্পাস থেকে দূরে অবস্থিত 2টি শিবিরে। চন্দনা চৌধুরী, আকাশবাণী সংবাদ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস। মালদায় তৃতীয় রাউন্ড গণনা শেষে চাঁচল বিধানসভা কেন্দ্রে 19,700 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গাজলে 496 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মন। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর থেকে 5,575 ভোটে এগিয়ে। হুগলির উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী 3,000 ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়া রোন্দা বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে। বাঁকুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 43,000-এর বেশি ভোটে এগিয়ে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন জনগণের হিতেই কাজ করছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজ কিছুক্ষণ আগে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানই জনস্বার্থে নিরপেক্ষ কাজ করার অধিকার দিয়েছে, সেখানেই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কোনো স্থান নেই। But कोई power use करते हुए for the public good, not for personal benefits, not for the benefit of any group or organization. If the power is used for public good, public also appreciates, and that helps in your implementation of projects and schemes and whatever is desirable. এর আগে শ্রী আগরওয়াল বলেন, রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গেই চলছে। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছে মতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে। দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সুযোগ এসেছে। গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছে, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি।
সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিন কয়েক ধরে তিনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে পরিবর্তনের আভাস স্পষ্ট। 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী 192টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94টি আসনে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ খবর। পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। গণনার প্রাথমিক প্রবণতায় 189টি আসনে এগিয়ে বিজেপি, 92টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি। ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সকলের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। ভোট গণনা স্বচ্ছতার সঙ্গে চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে বিজেপি, কেরালামে ইউডিএফ, তামিলনাড়ুতে টিভিকে এবং পুদুচেরিতে কংগ্রেস এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল প্রথম দিকে, তবে প্রাথমিক প্রবণতায় স্পষ্ট ইঙ্গিত মিলছে পালাবদলের। কলকাতায় মোট 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 6টি আসনে, বিজেপি এগিয়ে আছে 5টি আসনে। ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী থেকে এগিয়ে আছেন। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলছে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। আমরা সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। অভিজিৎ, ওখানকার ছবিটা ঠিক কিরকম? দেখো সঞ্জয়, ভবানীপুর কেন্দ্রের সর্বশেষ যে খবর পাওয়া গেছে, অষ্টম রাউন্ড শেষে এখানে মমতা ব্যানার্জি পেয়েছেন 35,522 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন 20,028টি ভোট। অর্থাৎ মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত 15,494 ভোটে এগিয়ে রয়েছেন। আমরা দেখেছি সকালবেলা এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং সেই সময় তাকে ঘিরে সমর্থকদের একটা উল্লাস। তবে এই মুহূর্তে অষ্টম রাউন্ডের গণনা শেষে যেহেতু তৃণমূল প্রার্থী অনেকখানি ভোটে এগিয়ে রয়েছেন, আপাতত এইখানেতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সঞ্জয়, ধন্যবাদ অভিজিৎ। কলকাতার অন্য আসনগুলির মধ্যে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি এগিয়ে রয়েছেন। বেলেঘাটা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। মানিকতলায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। শ্যামপুকুর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। জোড়াসাঁকো আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা। চৌরঙ্গি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এমটালি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা। বালিগঞ্জ আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী আসনে দেবাশিস কুমারকে পেছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেস এর ফিরাদ হাকিম রাকেশ সিং এর থেকে এগিয়ে রয়েছেন। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 588 ভোটে এগিয়ে রয়েছেন। রানীনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন 5,000-এরও বেশি ভোটে এগিয়ে। খড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতালি মাল এগিয়ে 1,000-এরও বেশি ভোটে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি 8,000-এরও বেশি ভোটে এগিয়ে। ফারাক্কায় এগিয়ে বিজেপি। ডোমকল ও হরিহরপাড়ায় সিপিআইএম প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সাগরদিঘিতে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। উত্তর 24 পরগনার বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1,500-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি প্রায় 6,000 ভোটে এগিয়ে। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে। কামারহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7,000 ভোটে এগিয়ে। ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এগিয়ে রয়েছেন। হাবড়ায় তৃতীয় রাউন্ডে শেষে 8,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগরে তৃতীয় রাউন্ডে শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী 2,300 ভোটে এগিয়ে রয়েছেন। খড়দায় বিজেপি প্রার্থী 2,879 ভোটে এগিয়ে। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এগিয়ে রয়েছেন। বারাসাতে তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত 7,000-এরও বেশি ভোটে এগিয়ে। বাদুড়িয়ায় পঞ্চম রাউন্ডে শেষে তৃণমূল কংগ্রেস 8,500-এরও বেশি ভোটে এগিয়ে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা সর্দার এগিয়ে রয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোল
আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে 4,186 ভোটে এগিয়ে। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো 11,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন 1,304 ভোটে। পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 709 ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহুর থেকে 5,500-এরও বেশি ভোটে এগিয়ে। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 5,800-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হুগলির উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় 1,200 ভোটে এগিয়ে রয়েছেন। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 397 ভোটে এগিয়ে। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় 1,284 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে 824 ভোটে। চন্দননগরে বিজেপির দীপাঞ্জন গুহ 922 ভোটে এগিয়ে। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ 5,500-এরও বেশি ভোটে এগিয়ে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস 2,700-এরও বেশি ভোটে এগিয়ে। নাকাশিপাড়ায় বিজেপি প্রার্থী শান্তনু দে 27,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় তৃতীয় রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের থেকে 7,698 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে প্রথম রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী 1,230 ভোটে এগিয়ে। খেজুরিতে বিজেপি প্রার্থী 1,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কাঁথি দক্ষিণে বিজেপি প্রার্থী 3,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1,590 ভোটে এগিয়ে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 3,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পিংলায় বিজেপি প্রার্থী 2,000-এরও বেশি ভোটে এগিয়ে। নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রথম রাউন্ডে শেষে 749 ভোটে এগিয়ে রয়েছেন। পূর্ব বর্ধমানে গলসিতে বিজেপি প্রার্থী 5,000-এরও বেশি ভোটে এগিয়ে। ভাতারে বিজেপি প্রার্থী এগিয়ে 2,600 ভোটে। বর্ধমান উত্তরে প্রায় 4,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন দ্বিতীয় রাউন্ডে শেষে 8,500-এরও বেশি ভোটে এগিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছেমতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে। দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি। দিন শেষে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সুযোগ এসেছে। ভোট পরবর্তী সময়ে কোন রকম হিংসায় না জড়ানোর জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছে, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। নির্বাচন কমিশন জনকল্যাণে কাজ করছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। শ্রী আগরওয়াল বলেন, রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গেই চলছে। 93% ভোটদানের হার দৃষ্টান্ত স্থাপন করেছে। But was it power use করতে হবে for the public good, not for personal benefits, not for the benefit of any group or organization. If the power is used for public good, public also appreciates, and that helps in your implementation of projects and schemes and whatever is desirable. পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন বিজেপি এগিয়ে 126টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 78টি আসনে, কংগ্রেস এগিয়ে 24টি আসনে। কেরালামে পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট এগিয়ে রয়েছে 61টি আসনে। শাসক সিপিআইএম নেতৃত্বাধীন বাম জোট 29টি আসনে এগিয়ে। তামিলনাড়ুতে 234টি আসনের মধ্যে বিস্ময়করভাবে 109টি আসনে এগিয়ে রয়েছে তামিলগাঁও ত্রিকাজাকাম টিভিকে। 63টি আসনে এগিয়ে থেকে এআইএডিএমকে রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে শাসক ডিএমকে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 18টির খবর পাওয়া গেছে। কংগ্রেস 8টি আসনে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।
পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। গণনার প্রাথমিক প্রবণতায় 189টি আসনে এগিয়ে বিজেপি, 92টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামের শুভেন্দু। 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সকলের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। খবর শেষ হলো।